চলে এলাম বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমাদের বন্ধু আরতি। সকালবেলা দেখো দুধ চা বসিয়েছি, কারণ এই জিনিসটা হচ্ছে সবার বাড়িতে সবার আগে উনুনে চড়ে। তারপর চাটা করে নিয়ে দেখো কর্তামশাই এসে গেছিলো বাজার নিয়ে। বাজার বলতে আগেই তোমাদের সঙ্গে শেয়ার করি যে বিস্কুট আর 2 রকম পাউরুটি এনেছিল, আর সঙ্গে ছিল এই যে কাঁচা বাজারটা ঢালিনি এখনও, তোমাদেরকে ওপর থেকেই দেখালাম। এর মধ্যে কিন্তু সবই আছে, কুমড়ো, আলু, বেগুন, পটল, চিচিঙ্গে, যাবতীয় যা কিছু, কাঁচা আম, টমেটো সবই আছে। আর কালো প্যাকেটটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে কিন্তু লঙ্কা আর ধনেপাতা আছে। এখন ঢালার টাইম নেই গোছানোর, তাই ঢাললাম না, তোমাদেরকে এমনিই দেখালাম। তারপরে চান করে দেখো চলে গেছিলাম পুজো করতে। নিত্যদিনের যা কাজ তাই। আজকে কিন্তু ঠাকুরকে লাড্ডু দিয়েছি যেহেতু মঙ্গলবার, আর আমি একটুখানি লুজ ফুলটা দিয়ে দিয়েছি। মালা টালাগুলো কিন্তু ছেলে পরে এসে পরাবে, আমার টাইম নেই, রান্না করব তাই। ছেলে এসে গেছে নিচে, চান করে ও করে দেবে। তারপরে ওপরে এসছি দেখো, ভাত বসিয়েই পুজো করতে গেছিলাম। তারপরে এসে প্রেসারের মধ্যে কিন্তু একটু ডাল আর আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে আর আলাদা আলাদা করে করার টাইম নেই। তারপরে আমাদের বাড়িতে বড় অতিথি এসেছে আজকে। বড় অতিথির এই যে চানের জল, বড় অতিথি আছে বলেই আরও বেশি রান্নাবান্না করলাম না, টাইমের অভাব। বড় অতিথির চানের জলটা রেডি করে নিয়েছিলাম, নিয়ে ওকে চান টান করিয়ে খাইয়ে তারপরে দেখো একটু পটলও ভেজে নিয়েছি। যে শুধু ডাল আলু সেদ্ধ দিয়ে কি খাওয়া যাবে, পটল ভেজেছি আর একটু শুকনো লঙ্কাও সঙ্গে ভেজে নিয়েছি। আলু সিদ্ধটা তো মাখতে হবে। এই যে ডাল থেকে দেখো আলু সিদ্ধগুলো তুলে তুলে নিচ্ছি, ডালটা ফোড়নও দিইনি, ভাবলাম যে একটু কাঁচা তেল দিয়ে ডালটা সেদ্ধই খাওয়া যাক, ওই জন্যে কিন্তু সেদ্ধই রেখে দিয়েছি ডালটা, ফোড়ন আর দিইনি। আর আমাদের ছোটো অতিথি দেখো কীরমভাবে ঘুমায়, পায়ের ওপর পা তুলে ঘুমায়, নিচুতে পা রাখে না, একদম উল্টে কচ্ছপের মতো পড়ে থাকে। ওর এরকমই ঘুমের কি বলবো স্টাইল। তারপরে ও বাড়ি চলে গেল। চলে যাওয়ার পরে দেখো সন্ধেবেলা সন্ধে দিয়ে কিন্তু সমস্ত ফুলগুলো আজকে পরিষ্কার করে দিয়েছি, কারণ এখন 2 দিন ধরে দেখছি একটু বেশি গরম পড়েছে, তো এই যে 1 ঝুড়ি ফুল সব পরিষ্কার করে দিয়েছি। গরম পড়েছে তো ফুলগুলো না নষ্ট হয়ে যায়, তাই করে দিয়েছি। তারপরে রাতে দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে কর্তামশাইয়ের আসতে, তখন একটু চা বসিয়েছি দুজনে খাবো বলে। খেয়ে দিয়ে রান্নাটাও রাতে সেরে নিলাম। এই যে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। ভাতের মধ্যে কিন্তু কোনো কিছু সেদ্ধ নেই। এই দেখো এখানে করে নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভাজা। এই চিচিঙ্গে ভাজাটা খেতে খুব ভালো হয়, অনেকে কালো জিরে দেয়, কিন্তু আমি সর্ষে ফোড়ন দিই। সর্ষে ফোড়ন দিলে আমার ছেলে খুব ভালোবাসে খেতে। আর এইখানে করে নিয়েছি, যেহেতু ওবেলা কোনো সবজি হয়নি তাই এবেলা 2 রকম সবজি করেছি। এখানে করেছি সয়াবিন, আলু আর পটল দিয়ে একটা তরকারি। এই তরকারিটা নিরামিষে আমাদের হামেশাই হয়ে থাকে। পটল আলু করলেও বলবে একটু সয়াবিন দাও, আর ফুলকপি আলু করলেও বলবে একটু সয়াবিন দাও। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে